কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ রান্না করেছি পাবদা মাছের ঝোল। মাছগুলোকে আগেই কেটে নিয়েছিলাম, তারপর এটা ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। আর আলু কুচি করে কেটে রেখেছিলাম। তো এখন আমি মাছের ভিতরে দিয়ে দিলাম লবণ। এটা ভাজতে হবে, তো এর জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। সব মাছগুলোই ছিল একদম ডিমে ভরা। তো মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি এটা সুন্দর করে মেখে নিলাম। এটা মেখে নিতে খুব ঝামেলা হইতেছিল, কারণ ফেটে না যায়, ভেঙে না যায়, এরকম একটা। তো আলতোভাবেই এটা মেখে নিতে হবে। ডিম ছিল, প্রত্যেকটাই ডিম আছে। ধোয়ার সময় অনেক সমস্যা হয়েছে। গরম তেলে দিয়ে দিলাম এবার মাছগুলো আস্তে আস্তে দিতে হবে, কারণ তেল ছিটে আসতেছে। একটু কেয়ারফুলি এই কাজটা করতে হবে। তো মাছগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে মাছগুলো। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে। তেল গরম হয়ে গেছে, তারপরে আমি জিরে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজটা হালকা ভেজে নেব। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলু, যে কেটে রেখেছিলাম আলু দিয়ে দেব। আলুটা আর একটু অল্প করে একটু ভেজে নেব। তারপরে এর ভিতরে আমি দিয়ে দেব লবণ দিয়ে মোটামুটি একটু আলুটা করে নেব, ভেজে নেব একটু। এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ আমার একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য আমি মরিচের গুঁড়োটা বেশি ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেব জিরার গুঁড়ো, কারণ আমার জিরা বাটা ছিল না, এই জন্য আমি জিরার গুঁড়োটাই ব্যবহার করছি। তো এবার এটা সুন্দর করে আমি কষিয়ে নেব, ভালো করে নেড়ে চড়ে। আর যেহেতু এটা পোড়া দাগ লেগে যাচ্ছে, তো এই জন্য আমি একটু জল দিয়ে দেব, এটা যাতে পোড়া না লাগে। তো এই জন্য আমি জল দিয়ে মোটামুটি ভালো করে কষিয়ে নেব। যত কষানো ভালো হবে তত ভালো হবে। কষানোর শেষে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর ভাজা মাছগুলো আমি দিয়ে দেব এবার, কারণ জল দেওয়ার পরে জলটা আমার ফুটে উঠেছে। তো এখন আমি এই ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখো জলটা একদম ফুটে উঠেছে। তো এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যা, একটা তো আগেই লাফ দিয়ে পড়ে গেছে। যাই হোক, তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটা মোটামুটি একটা সময় নিয়ে হতে থাকবে। যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ রেখে উঠিয়ে ফেলবো। উঠানোর শেষে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এখানে দারচিনির গুঁড়ো আর জিরার গুঁড়ো আমি ব্যবহার করেছি। মোটামুটি ভালোই রেডি হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর আসতেছে। যাই হোক, তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।